দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা তো জানাবেনই, আর 4টায় যে মূল অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে কি মনে হচ্ছে, সেটি কি আসলে হতে পারে, বা এই বিষয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে একটু জানাবেন আমাদের বিস্তারিত বিষয়ে। সেই জায়গাটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য তাদের অবস্থান। আমাদের বেশ কয়েকটি টিম পুরো সংসদ ভবন এলাকার চারপাশে অবস্থান নিচ্ছে আপনাদেরকে সবশেষ পরিস্থিতিটি জানাবার জন্য। জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যই আমরা এক একজন এটিএন নিউজের সহকর্মী এক এক প্রান্ত থেকে যুক্ত আছি। তা আমার এই প্রান্তে এখন থেকে বলা যায় যে প্রায় 1.5 ঘন্টা আগে সংঘর্ষের সূত্রপাত হয় জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর। সেই জায়গায় ইটপাটকেল নিক্ষেপ, টিয়ার শেল ছোড়া, ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে টায়ার টিউবের মধ্যে। পরবর্তীতে এই 1.5 ঘন্টায় বলা যায় যে এখন রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, যার কারণে কোনো ধরনের গণপরিবহন বা যানবাহন চলাচল 1.5 ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল। এখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক। এখানে বাস, মাইক্রোবাস, মিনি বাস কিংবা সিএনজি অটোরিকশা সহ সাধারণ যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলোর চলাচল অব্যাহত আছে। সেক্ষেত্রে বলাই যায় যে এখন এই জায়গাটির পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখানে আরও 15-20 মিনিট আগে এই জায়গায় জুলাই যোদ্ধারা বেশ খানিকটা দূরে সরে গেছেন, ধানমন্ডি 32 কিংবা তারও অন্যান্য এলাকার দিকে। তাই পরিস্থিতিকে যতটুকু নিয়ন্ত্রণে নিয়ে এসে অনুষ্ঠানটিকে সফল করা যায় সেরকমটি আমরা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা যারাই এর দায়িত্বে রয়েছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে সেটিকে সফল করবার জন্য এক ধরনের শান্তিপূর্ণ অবস্থানের ভিতর দিয়ে সবাই যেন একটি সুন্দর উদযাপনের মধ্য দিয়ে এটি করতে পারে। এরই মধ্যে আমাদের কয়েকজন জুলাই যোদ্ধার সঙ্গে কথা হয়েছে যে তারা কি চান। তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের আইনি ভিত্তি এটিকে মজবুত করতে চান তারা স্বাক্ষরের আগেই, জুলাই সনদ স্বাক্ষরের আগে। অপরদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনিও গণমাধ্যমের কাছে জানিয়েছেন যে এই সনদের যে 5ম দফাটিতে জুলাই যোদ্ধাদের দাবিকে স্বাগত জানিয়ে সেখানে সংশোধনী আনা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। আমার অন্যান্য সহকর্মীরা বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন। ভেতরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে সেখানেও রয়েছেন। বেলা 4টা নাগাদ অথবা তারও কিছু সময় লাগতে পারে এরকমটি একটি অবস্থা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে যারা আয়োজক রয়েছেন তারা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে আছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমার এই প্রান্তে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।